প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কিছু বেসিক কমান্ড শিখেছিলাম এবং শিখেছিলাম কিছু এক্সারসাইজ। আজকের পর্বে আমরা কিছু এক্সারসাইজ দেখাবো। যে প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যে কমান্ডগুলো শিখেছিলাম সেই কমান্ডের উপর বেস করে আজকে আমাদের এক্সারসাইজগুলো হবে। তো আমি প্রথমে দেখাচ্ছি এক্সারসাইজগুলো কি কি। দেখেন, এটা হলো প্রথম এক্সারসাইজ। আমরা আজকে তিনটে এক্সারসাইজ দেখাবো। পূর্বের টিউটোরিয়ালগুলো যদি কেউ দেখে না থাকেন তাহলে কাইন্ডলি দেখে আসবেন, আপনাদের এই ড্রয়িংগুলো বুঝতে সুবিধা হবে। তো এটা ফার্স্ট ড্রয়িং, তারপরে এটা হলো সেকেন্ড ড্রয়িং, আর এটা থার্ড ড্রয়িং। তো এই তিনটে ড্রয়িং আমরা আজকে করব। তো আমি ফার্স্ট ড্রয়িংয়ে চলে যাচ্ছি। এটা যেহেতু মিলিমিটারে দেওয়া আছে, হ্যাঁ, আমি মিলিমিটার নেব। এখানে আজকে দেখাবো, এখান থেকেও আমরা নিতে পারবো। এখানে নিউ ক্লিক করব। ক্লিক করে ACAT-ISO.DWT ফাইল সিলেক্ট করে ওপেন করব। দেখেন ওপেন হয়ে গিয়েছে। আমরা ইউনিট চেক করার জন্য UN প্রেস করে এন্টার প্রেস করব। ইউনিট লেংথ ডেসিমেল দেওয়া আছে এবং ইনসারশন স্কেল মিলিমিটার দেওয়া আছে। ওকে ক্লিক করব। গ্রিড লাইনটা অফ করে দেব। ড্রয়িং, দেখেন এই ড্রয়িংটা ড্র করার জন্য প্রথমে আমাদের একটা লেংথ নিতে হবে, লাইন নিতে হবে যেটা 110, এবং একটা সার্কেল নিতে হবে। একটা সার্কেল, একটা সার্কেল, একটা সার্কেল, একটা সার্কেল, 4টা সার্কেল নিতে হবে। তো আমি প্রথমে লেংথ নিয়ে নিচ্ছি। তো ক্লিক করব, লেংথ, ক্লিক, অর্থমোড অন রাখবো, 110 দিয়ে দেবো। কিবোর্ড থেকে 110, এন্টার। জুম করে নেব। এখন আমাদের 4টা সার্কেল ড্র করতে হবে। একটা 16, 13, 15, 9। তো আমরা সার্কেল কমান্ড নেব, ক্লিক। এখানে হলো কত দেওয়া আছে দেখে নিই, 16, 13। তাহলে 16, এন্টার, আবার এন্টার, পূর্বের কমান্ড অ্যাক্টিভ করার জন্য 13। আর এই সাইডে নিতে হবে 15 আর 9। ক্লিক, 15, এন্টার, এন্টার, 9। 4টা সার্কেল ড্র করা হয়ে গিয়েছে। এখন আমাদের এটা নিতে হবে। হ্যাঁ, এই লাইনটা যেহেতু আছে, লাইনের এইটা টোটালটা হলো 11। হ্যাঁ, তার মানে এটা এইদিকে হলো, এটা মাঝখানের লাইন থেকে এইদিকে গেছে 5.5, নিচের দিকে 5.5। হ্যাঁ, তাহলে আমরা অফসেট করে নেব এটাকে। তো অফসেট করার জন্য অফসেট কমান্ড নেব, অফসেট, এবং ডিস্টেন্স দিয়ে দেবো 5.5। ওকে, এন্টার। এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এদিকে দেব, এদিকে অফসেট করব আর এদিকে অফসেট করব। ওকে করে জাস্ট এন্টার প্রেস করব কমান্ড থেকে বেরোতে। এখন দেখেন এটা কিন্তু ফিলেট আছে। হ্যাঁ, এটা রেডিয়াস হলো 47 আর এদিকে হলো 27। আমরা ফিলেট করে নেব। ফিলেটের জন্য ফিলেট কমান্ড নেব, ক্লিক করে রেডিয়াস দিয়ে দেব, রেডিয়াস 47, এন্টার। মাল্টিপল নেব, যেহেতু আমরা 1-এর অধিক করব। এইটাই ক্লিক করব, এই সার্কেলে ক্লিক করব। দেখেন হয়ে গিয়েছে। ক্লিক করব, আবার রেডিয়াস এটা হবে 27। তো 27 নেব, আবার রেডিয়াসে ক্লিক করব, রেডিয়াস দিয়ে দেব 27, দিয়ে এন্টার প্রেস করব। আবার মাল্টিপল নেব, যেহেতু মাল্টিপল অবজেক্ট ফিলেট করব। এইটা ক্লিক করব, এইটা ক্লিক করব, এটা ক্লিক করব, এটা ক্লিক করব, এন্টার প্রেস করব বেরিয়ে আসার জন্য। এখন দেখেন তো আমাদের ফিলেট কিন্তু হয়ে গিয়েছে। এখন এই লাইনটা ড্র করতে হবে। হ্যাঁ, এটা অ্যাঙ্গেল আছে কত, 17, আর এটা আছে 13। তো আমরা প্রথমে একটা লাইন নেব। এখানে বাইরে আমরা একটা লাইন ড্র করে নেব, লাইন,
যে কোনো অ্যাঙ্গেল দিলাম, আমি একটা অ্যাঙ্গেল দিয়ে যে লেন্থ দিয়ে দিলাম ইচ্ছা মতো, এন্টার। এটা একটু অফসেট করবো, কত অফসেট করবো এই 17, অফসেট 17, এন্টার, ক্লিক অফসেট, এন্টার। এখন আবার লাইন কমান্ড নেব, লাইন, ওকে, দেখেন হয়ে গিয়েছে। এখন এইটা নিতে হবে, এটা হলো 13, আমরা আবার লাইন নেব, লাইন নিয়ে ক্লিক অফসেট করব, কিবোর্ড থেকে ও প্রেস এন্টার, অফসেট করব, এটা কত 13। আবার একটা লাইন কমান্ড নেব, লাইন কমান্ড এদিক থেকে এদিক পর্যন্ত দেব। এইটা কিন্তু 13 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে, তো আমরা রোটেট করে নেব। রোটেটের জন্য এই হলো রোটেটে ক্লিক করব, অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করব, করে অর্থমোড অফ রাখবো। এখন আমরা কিবোর্ড থেকে 17 দিয়ে দিব, 17 সেন্টার। দেখেন রোটেট কিন্তু হয়ে গিয়েছে। সেম আবার রোটেট নেব, এই যে অবজেক্টটাকে রোটেট করব, সিলেক্ট করে এন্টার, 17 দিয়ে দিতে হবে, হয়ে গেছে। এখন আমরা দেখেন এটা বাইরে ড্র করেছি, এটা আমাদের এখানে মুভ করতে হবে সেন্টার পয়েন্টে। তো মুভ করার জন্য মুভ কমান্ড নিতে হবে, এই দেখেন এটা এখানে তো মুভ কমান্ড, এটাতে ক্লিক করব, সিলেক্ট করব, এন্টার করতে। মুভ কিন্তু আমাদের নতুন কমান্ড, মুভ কমান্ড আমরা দেখাইনি। মুভ কমান্ড হলো কোনো একটা পয়েন্টের সাপেক্ষে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নেওয়া, অর্থাৎ এই পয়েন্টের সাপেক্ষে এখান থেকে আমরা এই পয়েন্টে মুভ করব। দেখেন জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করে ছেড়ে দেব, তাহলে কিন্তু মুভ হয়ে যাবে। হ্যাঁ, সেম ওয়েতে এটা আবার মুভ, অবজেক্টটা সিলেক্ট করব, উইন্ডোজ ক্রস সেকশনের মাধ্যমে বাইরে ক্লিক করে এইভাবে ক্লিক করতে হবে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। ইন্টারফেস করব এবং এই পয়েন্টটাকে ধরে এই পয়েন্টে মুভ করে দেব। এখন হয়ে গেছে। এখন আমাদের এই লাইনটাকে দেখেন এই লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। দেখেন এটাকে এক্সটেন্ড করতে হবে, হ্যাঁ, পেছনের দিকে এক্সটেন্ড করতে হবে। হ্যাঁ, পেছনের দিক দিয়ে এক্সটেন্ড করলে এই বৃত্তটাকে আমরা এই লাইনের রেফারেন্সে এখান থেকে এখানে মুভ করে দিব। হ্যাঁ, তাহলে এখানে থেকে এখানে মুভ হয়ে যাবে। এটাও সেম, দেখেন আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। এটার জন্য এক্সটেন্ড কমান্ড নিতে হবে। হ্যাঁ, এক্সটেন্ড কমান্ড EX প্রেস করে জাস্ট এন্টার প্রেস করবেন, এক্সটেন্ড কমান্ড চলে আসবে এবং এই বৃত্তটাকে সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করবেন। এখন এটাকে এক্সটেন্ড করে দেবেন, এটা ক্লিক, ওকে। এভাবে এন্টার প্রেস করবো কমান্ড থেকে বেরোতে। আবার এক্সটেন্ড নেব, EX ফর এক্সটেন্ড, এন্টার। এই বৃত্তটাকে সিলেক্ট করব, এন্টার, এটাকে ক্লিক করবো, এটাকে ক্লিক করবো, দেখেন এক্সটেন্ড হয়ে গিয়েছে, এন্টার বেরোতে। এখন আমরা এই বৃত্তটাকে এইদিকে খালি মুভ করে দেবো। হ্যাঁ, দেখেন আমি আবার মুভ নিচ্ছি, মুভ নিয়ে এটাকে সিলেক্ট করব, ক্লিক, এন্টার। এই পয়েন্টটাকে ধরতে হবে জুম করে, এই পয়েন্ট এদিকে এই পয়েন্টে ক্লিক। আবার মুভ কমান্ড ফর এন্টার, এই বৃত্তটাকে ক্লিক করব, ক্লিক করে এন্টার করব, এই রেফারেন্স পয়েন্ট থেকে এখানে মুভ করে দেবো। হ্যাঁ, এখানে মুভ হয়ে গিয়েছে। এখন আমাদের ড্রয়িং কিন্তু শেষ। এখন আমরা ট্রিম করে নেব অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার জন্য। ট্রিম, এন্টার, যেগুলো ট্রিম করা যায় সেগুলো ট্রিম করে নেব। দেখেন এগুলো ট্রিম করা যাচ্ছে। যেগুলো ট্রিম করা যায় আমরা ট্রিম করে নেব। এটা ট্রিম করা যাবে, এইটা আবার এদিকে এইটা দেখেন। আর কিন্তু এগুলো ইনসারশন পয়েন্ট নাই, সেগুলো যেহেতু এগুলো কিন্তু ট্রিম হবে না। জাস্ট এন্টার প্রেস করব, এন্টার। এখন ইরেজ করে দেব,
ইরেজ এই 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 দিয়ে এন্টার প্রেস করব। দেখেন আমাদের ড্রয়িং কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা দ্বিতীয় ড্রয়িংয়ে যাব। এই ড্রয়িং করার জন্য প্রথমে আমাদের একটা 200 লেংথ দিতে হবে। 200 লেংথ দিয়ে এখানে একটা সার্কেল ড্র করতে হবে, এখানে একটা সার্কেল ড্র করতে হবে। এই সার্কেলটা হলো 25 রেডিয়াস, এটা হলো 50 রেডিয়াস। তো আমরা 200 লেংথ দেব। লাইন আমি অন্য একটা ড্রয়িং করে দেখাচ্ছি অন্য নতুন ফাইলে। এখানে জাস্ট নিউ ফাইল নেব, নিউ ফাইল নিয়ে গ্রিড লাইন টপ করে দেব। দেখুন প্রথমে লেংথ কত 200 এবং সার্কেল হলো 25 একটা রেডিয়াস আর একটা হলো 50। তো আমরা একটা লেংথ নেব, লাইন ক্লিক অর্থ মোড অন রাখবো, 200 দিয়ে দেব, এন্টার জুম করে নেব। এখানে সার্কেল কমান্ড নেব, পয়েন্টে ক্লিক করে এটা রেডিয়াস দিতে দেব 25, আবার এন্টার ফর সার্কেল এটা রেডিয়াস দিতে হবে 50। ওকে, দেখেন এখন আমাদের এটাকে ফিলেট করতে হবে। রেডিয়াস হলো দেওয়া আছে 250, দেখেন এখানে দেওয়া আছে 250। তো আমরা ফিলেট করব, ফিলেট রেডিয়াস 250, এন্টার এই সার্কেল এই সার্কেল, আবার এন্টার রেডিয়াস এন্টার এই সার্কেল এই সার্কেল। দেখেন রেডিয়াস কিন্তু হয়ে গিয়েছে 250-এর। এখন এখানে দেখেন এই পয়েন্টে আমাদের পলিগন ড্র করতে হবে। এই একটা পলিগন আবার এই একটা পলিগন, এখানে কিন্তু দুইটা পলিগন আছে। হ্যাঁ, তো আমরা দুটো পলিগন, এটার এজ দেওয়া আছে কত 20। হ্যাঁ, তার মানে কি এটার হলো হলো রেডিয়াস হবে কত 10। দেখেন আমি কীভাবে হয় দেখাচ্ছি। আমি একটা পলিগন আগে নিচ্ছি, পলিগন এটার 4টা সাইড 4 দিয়ে এন্টার প্রেস করব, একটা ক্লিক করব, সার্কামস্ক্রাইবড, যেহেতু এটা সার্কামস্ক্রাইবড এখানে আমি 10 দিয়ে দেব। 10 যদি দিই তাহলে কিন্তু এটার এজটা হবে 20। দেখেন আমি ডিস্টেন্স নিয়ে দেখাচ্ছি, এই দেখেন এটা 20 হবে, দেখেন 20। হ্যাঁ, তো এটার রেডিয়াসটা কিন্তু 20। হ্যাঁ, তো আমরা আবার পলিগন নিচ্ছি, পলিগন এন্টার, এখানে ক্লিক করে সার্কামস্ক্রাইবড 10 দিয়ে দিচ্ছি রেডিয়াস। আর একটা পলিগন হবে, এটা দেখেন এটা টোটালটা হলো 90 ডিগ্রি। হ্যাঁ, আর তাহলে এটার থেকে এটার দূরত্ব আছে অর্ধেকে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু টোটালটা 90 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এই দ্বিতীয় পলিগনটা দেওয়া। হ্যাঁ, তো আমরা দেখেন প্রথমে একটা লাইন নেব, লাইন নিয়ে এখানে ক্লিক করে অর্থ মোড অফ রাখবো, রেখে জাস্ট এখানে 10 দেব রেডিয়াস, ট্যাব প্রেস করব অ্যাঙ্গেলের জন্য, অ্যাঙ্গেল দেব 45। হ্যাঁ, একটা লাইন কিন্তু ড্র হয়ে গেছে। এখন আমরা আবার পলিগন নিব, যেহেতু এইটার থেকে এটা 45 ডিগ্রি পরে ড্র করা। হ্যাঁ, সেহেতু 45 ডিগ্রি একটা লাইন ড্র করে নিলাম। 4টা সাইড ইজ ওকে, এখানে ক্লিক করব সার্কামস্ক্রাইবড এবং এখানে ক্লিক করব। দেখেন এটা কিন্তু ড্র হয়ে গেছে। এখন জাস্ট ট্রিম করব, ট্রিম এন্টার ক্লিক ক্লিক। আমাদের কিন্তু এরকম হয়ে গিয়েছে। এখন হলো এখান থেকে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আবার একটা ড্র করতে হবে, পলিগন ড্র করতে হবে। এটার কিন্তু কয়টা সাইড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটাও কিন্তু দুইটা পলিগন ড্র করা হয়েছে 6 সাইড নিয়ে। তো আমরা এটা দেখেন, এটা কিন্তু একটা সাইড আছে কত 60, তো এটার রেডিয়াসটা হবে তাহলে 30। হ্যাঁ, আমি পূর্বে দেখিয়েছি। তো
তো আমি ড্র করে নেব পলিগন, সাইড দেবো কয়টা, 6টা, 6 সাইড, 6, এন্টার, ক্লিক, সার্কামস্ক্রাইব, ডিস্টেন্স দেবো কত, 30, এন্টার। হ্যাঁ, তো এখানে দেখেন এইটা কিন্তু এখানে কয়টা সাইড, 1টা 2টা 3টা, তার মানে কি টোটালটা হলো কত, 90 ডিগ্রি। তাহলে 3টা হবে কত, এইটা 30, এটা 30, এটা 30, তাহলে এটা কি এই 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 2টা পয়েন্ট মিলে কিন্তু 60 নেওয়া হয়েছে, তার মানে একটা হলো 30। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত হবে 30, এই পর্যন্ত হবে 30, তার মানে কি একটা থেকে আরেকটা 30 ডিগ্রি পরে কিন্তু এই ইয়েটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি পরে শুরু হয়েছে। তাহলে আমরা একটা লাইন ড্র করব, লাইন নিয়ে এখানে সিলেক্ট করে দেবো হলো 30 লেন্থ, আর অ্যাঙ্গেল দেবো কত, 60 মানে 60, এন্টার প্রেস করব। এখন আবার পলিগন নেব, ক্লিক, 6 সাইড ইজ কারেক্ট, এন্টার, সেন্টার পয়েন্ট ক্লিক করব, সার্কামস্ক্রাইব এবং এই পয়েন্টে ক্লিক করে দেবো। দেখেন কিন্তু আমাদের পলিগন কিন্তু হয়ে গিয়েছে। এখন ট্রিম করব, TR4 ট্রিম, এন্টার, আবার এন্টার, ক্লিক। আমাদের 2টা পলিগন কিন্তু হয়ে গিয়েছে। এখন এইটা এখানে একটা ইলিপস ড্র করতে হবে। হ্যাঁ, ইলিপসটা হলো এই সেন্টার পয়েন্ট থেকে 112 mm দূরে। হ্যাঁ, তো আমরা এই পয়েন্টটা লোকেট করার জন্য প্রথমে আগে আমরা একটা লাইন ড্র করব, লাইন, এই সেন্টার পয়েন্টে একটা লাইন ড্র করব, অর্থমোড অন রাখবো এই পর্যন্ত, দিয়ে এন্টার প্রেস করবো। হ্যাঁ, মানে এটাকে অফসেট করব 112, তাহলে অফসেট ডিস্টেন্স দিতে হবে কত, 112, এন্টার, ক্লিক অ্যান্ড ক্লিক। এই হলো অফসেটের সেন্টার, ইলিপসের সেন্টার পয়েন্ট। হ্যাঁ, তো আমরা এখন ইলিপস নেব, ইলিপসটা কত, 100/24 ডায়ামিটার দেওয়া আছে। তাহলে আমরা সেন্টার ইলিপস নিলে তাহলে এটা এই দিকে হবে 12, এই দিকে হবে 50। হ্যাঁ, তো আমরা ইলিপস নিয়ে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এই দিকে কত দেব, 50, এন্টার, আর এদিকে দিতে হবে 12। দেখেন আমাদের কিন্তু এরকম ড্রয়িং করা হয়ে গিয়েছে। এখন এটা হলো সেন্টার লাইনে ড্র করা। হ্যাঁ, তো আমরা এটা করার জন্য কি করব, প্রথমে এটাকে আমরা একটা নতুন লেয়ার নিব, যেটা সেন্টার লেয়ার হবে। তো লেয়ার প্রপার্টিসে ক্লিক করব, ক্লিক করে একটা নিউ লেয়ার নেব। প্রথমে আমি এই জিরো লেয়ারটাকে কালারটাকে পরিবর্তন করে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা যে কোনো একটা কালার দিচ্ছি এইটা, এবং এটার লাইন, এন্টার, লাইন ওয়েটটা চেঞ্জ করে দিচ্ছি, লাইন ওয়েটটা 30 দিয়ে দিচ্ছি, 0.30। ওকে, এখন এটার কন্টিনিউয়াস, এটাকে একটা কালার দিয়ে দেবো আমি, ধরেন এটা দিয়ে দিলাম, এন্টার। এটা লাইন টাইপ আমি কন্টিনিউয়াস রাখবো না, এটা সেন্টার লাইন হবে। তাহলে সেন্টার লাইন হলো, নিচে যাব, নিচে গিয়ে এই সেন্টার লাইনে ক্লিক করব, সেন্টার লাইন ক্লিক করে স্টকে প্রেস করে দেবো। হ্যাঁ, দেখেন এটা আমি ডিলিট করে দেবো, ক্লোজ করে দেবো। এখন দেখেন এই লাইনগুলো সিলেক্ট করে এটাকে আমরা কেটে দেবো, লাইনটাকে ডিলিট করে দেবো, এটা ক্লিক করব, এটা ক্লিক, ডিলিট প্রেস করব। হ্যাঁ, তো আমরা এই লাইনগুলো হলো সেন্টার লাইন, সিলেক্ট করে জাস্ট লেয়ারে গিয়ে এটাকে সেন্টার লাইন করে দেবো। দেখেন সেন্টার লাইন হয়ে গেছে। লাইনটা গ্যাপটা বড় দেখাচ্ছে, আমরা কমিয়ে দিব, LTS লাইন টাইপ স্কেল, এন্টার, এটা দিয়ে দেবো 0.25, এন্টার। দেখেন কমে গিয়েছে। এখন ওইটার মতো করার জন্য এগুলোকে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এদিকে বর্ধিত করে দেব। আবার এইখানে ক্লিক করব, ক্লিক করে এই অংশটাকে বর্ধিত করে দেব। আবার দেখেন এখানেও একটা লাইন আছে, তো এখানেও একটা, এটাকে আমি কারেন্ট লেয়ার করে নেব, কারেন্ট লেয়ার। এখন লাইন
এখানে জাস্ট ট্যাগ করে ক্লিক এন্ড ক্লিক। দেখেন এটার মতো কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা এখন যাব হলো থার্ড ড্রয়িংয়ে। এই ড্রয়িংটা এখন করব। এই ড্রয়িংটা হলো, এই ড্রয়িংটা দেখেন এটা একটা ইলিপস যার ডায়ামিটার দেওয়া আছে 200 বাই 110, তার মানে রেডিয়াস হবে 100 বাই 55। হ্যাঁ, তো আমি একটা নতুন ফাইল নেব, নতুন ফাইল নিয়ে এটা অফ করে দেব। এখন একটা ইলিপস নেব, ইলিপস ক্লিক করব, অর্থ মোড অন রাখবো, এখানে দিয়ে দেবো 100, এন্টার, আর এদিকে দিয়ে দেবো কত 55, এন্টার। এটা কিন্তু হয়ে গিয়েছে। এইদিকে একটা লাইন ড্র করবো, এদিকে একটা লাইন ড্র করবো। তো আমরা লাইন নেব, লাইন ট্র্যাক করব, এখানে ক্লিক করব না, বাইরে ক্লিক করে এই পর্যন্ত দিয়ে এন্টার, আবার এন্টার ফর লাইন, এখানে ট্যাগ করে এই পর্যন্ত দিয়ে দেব, এন্টার। ওকে, এখন দেখেন এটার সেন্টার পয়েন্ট, এটা হলো সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট থেকে এইদিকে 50, এদিকে 70, তো অফসেট করতে হবে। এদিকে 50 অফসেট করে, এদিকে 70 অফসেট করবো। অফসেট করার জন্য অফসেট থ্রো দিব, থ্রো এদিকে দিতে হবে, দিয়ে ক্লিক করে জাস্ট 70 প্রেস করব, 70 দিয়ে দিব, 70 দিয়ে এন্টার, আবার এটা বাম দিকে 50 এন্টার। এখন অফসেট কিন্তু হয়ে গিয়েছে। এখন এই পয়েন্টে, এই অফসেট পয়েন্টে করতে হবে একটা পলিগন ড্র করতে হবে, ট্রায়াঙ্গল। হ্যাঁ, যার রেডিয়াসটা হবে কত, দেখেন এখানে একটা সার্কেলও আছে, এই সার্কেলের রেডিয়াস আছে 12, তার মানে এটারও 12 হবে, যেহেতু এখানে স্পর্শ করা। হ্যাঁ, তো আমি এখানে একটা পলিগন নেব, পলিগন, এটার সাইড হবে 3টা, 3 এন্টার, সার্কামস্ক্রাইব দিয়ে দেব 12, এন্টার। এখন দেখেন এখানে একটা সার্কেলও আছে, 3 পয়েন্ট সার্কেল, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট। এখন আমরা জাস্ট সার্কেল নেব, 3 পয়েন্ট সার্কেল, ড্রপ ডাউন থেকে 3 পয়েন্ট সার্কেল, 3 পয়েন্ট সার্কেলে জুম করব, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। ওকে, 3 পয়েন্ট সার্কেল কিন্তু ড্র হয়ে গেছে। এখন এখানে একটা অক্টাগন আছে, মানে 8টা সাইড। হ্যাঁ, অক্টাগন আছে, এটার আছে কত, এটার সাইড আছে কত, দেখেন 60 দেওয়া আছে। এটা কিন্তু ইনস্ক্রাইবড। হ্যাঁ, যেহেতু কর্নার টু কর্নার দেওয়া আছে, তাইলে আমরা একটা পলিগন নেব, এটা সাইড দিয়ে দেব 8 সাইড দিয়ে এন্টার, এখানে ক্লিক করব, ক্লিক করে ইনস্ক্রাইব দিয়ে 60 দিয়ে দেব, 60 এন্টার। সরি, এটার হবে রেডিয়াসটা হবে, যেহেতু 60 দেওয়া আছে অর্ধেক হবে রেডিয়াসটা। এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করব, আবার পলিগন নেব, পলিগন নিয়ে 8টা সাইডই হবে, এখানে জাস্ট ক্লিক করে ইনস্ক্রাইব 30 দিন। দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু এইটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু এখানে থাকার কথা। হ্যাঁ, সেই জন্য এটাকে আমরা রোটেট করে নেব, রোটেট ক্লিক করব, ক্লিক করে এন্টার প্রেস করব এবং সেন্টার পয়েন্ট ক্লিক করে জাস্ট এটাকে এখানে সিলেক্ট করে দেব। দেখেন হয়ে গিয়েছে। এখন হলো এই পয়েন্টে একটা পলিগন ড্র করতে হবে। দেখেন এটা আমি দেখাচ্ছি, এই পলিগনটা কিন্তু এজ মেথডে করা। দেখেন এটার এজ দেওয়া আছে 15। হ্যাঁ, তো এজ ওয়াইজ যদি আপনি পলিগন ড্র করতে চান তাহলে যে কোনো একটা পয়েন্ট নির্দেশ করতে হবে, তো বাম সাইডের পয়েন্ট অথবা ডান সাইডের পয়েন্ট। তো এই পয়েন্টটা আমরা কীভাবে পাবো, এখানে দেওয়া আছে, দেখেন এটা টোটালটা আছে কত 15, তার মানে এইদিকে অর্ধেক, এইদিকে অর্ধেক, 15 অর্ধেক 7.5, তাহলে এইদিকে 7.5 আর নিচের দিকে কত 10, এই যে দেখেন 10 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে এইদিকে 10 যাবে, এদিকে 7.5 যাবে, তাহলে আমরা পয়েন্টটা পাবো। এই পয়েন্টটা পাওয়ার জন্য প্রথমে আমরা একটা লাইন নেব, লাইন নিয়ে এখান থেকে একটা লাইন ড্র করব, এইভাবে করতে পারেন। আবার আমরা
অফসেট করে করতে পারি। তো এইভাবেই মনে হয় সহজ হবে। এখানে আমি দেখাচ্ছি, এখানে একটা ক্লিক করে লাইন দিয়ে ওই দিকে কত, নিচে দিয়ে কত যাচ্ছে 10 এন্টার, এবং বাম দিকে যাচ্ছে কত 7.5। এই হলো আমাদের পয়েন্ট, পলিগনের পয়েন্ট। এখন এই পলিগনটা ড্র করবো এজ ওয়াইজ দিয়ে। এজ কত দেওয়া আছে 15। তাহলে আমরা আবার পলিগন নেব। এটা সাইড কয়টা দেওয়া আছে দেখেন, 1 2 3 4 5টা সাইড দেওয়া আছে। তো 5 এন্টার, এজ এইখান থেকে দিতে হবে কত 15 এন্টার। দেখো পলিগন কিন্তু ড্র হয়ে গিয়েছে। হ্যাঁ, ড্র হয়ে গিয়েছে। এখন দেখেন, এখন আমাদের করতে হবে এই অবজেক্টটা ড্র করতে হবে। এই অবজেক্টটা ড্র করার জন্য দেখেন, এই দিকে থেকে এই ইলিপসে থেকে এইদিকে 12, এইদিকে 12, এইদিকে 12, এইদিকে 12, চতুর্দিকে এটা 12 আছে। হ্যাঁ, তাহলে আমাদের অফসেট করলেই হয়ে যাচ্ছে। এই অবজেক্টটাকে অফসেট করব, এটাকে অফসেট করব, এটাকে অফসেট করব। দেখেন আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। দেখেন অফসেট ডিস্টেন্স দেব 12 এন্টার দিয়ে এটাকে ভেতরের দিকে অফসেট করব, ভেতরের দিকে এটাকে অফসেট করব, এইদিকে এটাকে অফসেট করব, এইদিকে। এখন জাস্ট ট্রিম করে দেব, ট্রিম এন্টার, এখানে ট্রিম, এখানে ট্রিম, এখানে ট্রিম, এখানে ট্রিম, এন্টার। এখন জাস্ট ইরেজ করে নেব, ইরেজ, এই অবজেক্ট, এই অবজেক্ট, এইটা, 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 এন্টার। এখন অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের এটা ফিলেট করতে হবে। হ্যাঁ, এটা হলো এইদিকে হলো 4 রেডিয়াসে ফিলেট করতে হবে, এইদিকে 2 রেডিয়াসে ফিলেট করতে হবে। এখন ফিলেট রেডিয়াস প্রথমে 4 এন্টার। দেখেন এখানে কিন্তু ক্যান নট ফিল্ড বিটুইন দিস 2 লাইনস। এই লাইনটা কিন্তু পলি লাইন, সেই জন্য এখানে এদিকে ফিলেট হচ্ছে না। প্রথমে আমাদের পলি লাইনটা ভাঙতে হবে। হ্যাঁ, জাস্ট স্ক্যাপ পেস্ট করব, এখন একটা কমান্ড আছে পলি লাইন ভাঙার জন্য, এক্সপ্লোড, EXPL, এক্সপ্লোড, EXPL লিখলেই চলে আসবে। এক্সপ্লোড দিয়ে এন্টার প্রেস করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার প্রেস করব, তাহলে কিন্তু এটা সিঙ্গেল লাইন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন আমরা ফিলেট করব, ফিলেট রেডিয়াস, রেডিয়াস দেব 4 এন্টার, মাল্টিপল, ক্লিক, 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 এবং রেডিয়াস হবে 2, এই সাইডে 2 এন্টার, মাল্টিপল, ক্লিক, 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 এন্টার। এটা ড্র হয়ে গিয়েছে। তো আমরা এটাকে দেখেন সেম হুবহু ড্র হয়ে গিয়েছে। এখন এটা হলো সেন্টার লাইন, আর এটা কি, এগুলো হলো কি হিডেন লাইন। তো হিডেন লাইন নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যদি কোনো ড্রয়িং আপনি করেন, হ্যাঁ, আর অন্য একটা ড্রয়িং যদি ওপেন থাকে, তো এই ড্রয়িং থেকে এই ড্রয়িংয়ে আপনি লেয়ারগুলো কপি করতে পারবেন। সেটা করার জন্য কিবোর্ড থেকে DC প্রেস করতে হবে, ডিজাইন সেন্টার, এন্টার প্রেস করতে হবে। হ্যাঁ, এন্টার প্রেস করলে দেখেন আপনি ওপেন ড্রয়িংয়ে যাবেন, ওপেন ড্রয়িংয়ে গিয়ে ড্রয়িং 3-তে যাবেন, যে ড্রয়িংটায় আপনি লেয়ারগুলো আছে, গিয়ে লেয়ার, জাস্ট লেয়ার, দেখছেন এই লেয়ারটা জাস্ট ক্লিক করে এখানে ছেড়ে দিবেন, ক্লোজ করে দিব। দেখেন ওই লেয়ারটা এখানে চলে আসবে। এখন এই দেখেন এই লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা জাস্ট এই লাইনগুলো ক্লিক সিলেক্ট করব, সিলেক্ট করে লেয়ার কনভার্ট করে দেব। আর জিরো লেয়ারটাকে আমরা কালার চেঞ্জ করে দেব, এই জিরো লেয়ার কালার চেঞ্জ করে। আরেকটা লেয়ার করতে হবে, সেটা হলো দেখেন এখানে এটা হলো হিডেন লাইন। হ্যাঁ, তো হিডেন লাইনের জন্য একটা লেয়ার নেব, লেয়ার প্রপার্টিতে ক্লিক করে
নিউ লেয়ার, এটা নাম দেব হিডেন, এটা কালার দিয়ে দেবো আমি ইয়েলো। এটা জাস্ট কন্টিনিউয়াস রাখবো না, এটাকে হিডেন দেবো। লোড, নিচের দিকে যাব, হিডেন, ওকে। হিডেন সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দেব। এখন আমি এটাকে ক্লোজ করে দেব, ক্লোজ করে জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে হিডেন করে দেব। দেখেন হিডেন হয়ে গিয়েছে। লাইনগুলোর ডিস্টেন্স কিন্তু গ্যাপটা একটু বেশি, তো আমি এলটিএস প্রেস করবো, এলটিএস এন্টার 0.25 করে দেবো, 25 এন্টার। দেখেন এটার লাইন তো হয়ে গিয়েছে সেন্টার লাইন সহ। আমরা এইভাবে এই ড্রয়িংগুলো সলভ করতে পারবো। তো এই ড্রয়িংগুলো সলভ করার জন্য, এই ড্রয়িংগুলো ড্র করার জন্য আপনাদের কিন্তু প্রথম থেকে ড্রয়িংগুলো দেখতে হবে, কারণ আমি অনেক কমান্ড পূর্বে দেখিয়েছি। সেই কমান্ডগুলো ইউজ করেই এই সব অবজেক্টগুলো ক্রিয়েট করতে হবে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।